অর্ধাঙ্গিনী পর্ব 18 লিখেছেন নুসাফা ইভানা। সুন্দরী একা একা কোথায় চললে? ভর দুপুরে কলেজ থেকে ফিরছিল মান্নাত। দুপুরের টাইমে এই রাস্তাটা ফাঁকা থাকে। থ্রি পিসের ওড়নাটা টেনে আরেকটু ঠিক করে হাঁটতে লাগলো ধীর পায়ে। একটা ছেলে সামনে এসে বলে, আরে বাহ, চাশমিশ চলছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? মান্নাত নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বলে, প্লিজ আমাকে যেতে দিন। ছেলেটা সামনে থেকে সরে বলে, যাও বেবি ডল। কিছুটা এগোতেই মান্নাতের ওড়না ধরে ফেলে। মান্নাত কিছু বলবে তার আগে একটা কালো রঙের গাড়ি এসে ব্রেক করে তাদের সামনে। গাড়ি থেকে একটা ছেলে বের হয়ে ছেলেগুলোকে মারধর করতে থাকে। বখাটেদের মধ্যে একজন জাহিনের হাতে ছুরি দিয়ে পোঁচ দেয়, যার ফলে জাহিনের হাত বেশ খানিকটা কেটে যায়। এই অন্তর, এদের খোঁজ বের করতো। আমার এলাকায় বসে ইফটিজিং। ওরা হয়তো জানেই না এটা সিংহের গুহা। এখানে শিকারি ভুল করে ঢুকে পড়লেই খালাস। কথা বলার মধ্যে হঠাৎ সামনে তাকিয়ে দেখে মেয়েটা ওড়না ছেঁড়ার চেষ্টা করছে। কিন্তু নতুন কাপড় ছেঁড়া কি এতটা সহজ? মেয়েদের মাথায় আসলে কি ঘিলু কিছুটা কম থাকে নাকি? জাহিন শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে, মিস চারচোক, আপনার কি মনে হয় এটা কোনো সিনেমার শুটিং? মান্নাত ফ্যালফ্যাল দৃষ্টিতে সামনের দিকে তাকায়। লম্বা ফর্সা কালো শার্ট, কালো প্যান্ট, কি মারাত্মক সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। এই ছেলে সত্যি কি এদেশের নাকি পাকিস্তানি? জাহিন শীষ বাজিয়ে বলে, মিস চারচোক, এর আগে কোনো ছেলেদের দেখেননি নাকি? আর শুনুন, এটা কোনো সিনেমা নয় যে আপনার ওড়না ছিঁড়ে আমার হাত বেঁধে দিবেন। মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই নাকি? এই ভর দুপুরে এই রাস্তায় একা একা কোন ঘাস কাটতে এসেছেন? আপনার হাত থেকে রক্ত ঝরছে। জাহিন আর কোনো কথার উত্তর না দিয়ে গাড়িতে উঠে বসলো। অন্তরকে বলল, মেয়েটাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আয়। আজকে রাতে কিন্তু পার্টি হবে মাম্মা। অন্তর মান্নাতকে বলল, নাম কি আপনার? মান্নাত। কোন কলেজ? মান্নাত চুপ করে রইল। যাতে কালাম্মা, আর তালে ব্রিলিয়ান্ট। নিশ্চিত আপনি ক্লাস টপার। এর জন্য সালার বস্তার মতো ড্রেস আর চার চোখ। এত পড়ে কি হবে? ডাক্তার হব। বাসা কই তোমার? সামনের গলিতে। এমন ম্যান ম্যান করে কথা বলো কেন? এভাবে কথা বললে একটাও রোগী পাবা না। তোমার বাবা কি করে? এসিপি। ও, চোরদের সর্দার। তা এত কালো টাকা থাকার পরেও তোমার এই হাল কেন? মান্নাত চুপ করে রইল। তোমার বাসায় চলে এসেছে, বাসায় ঢুকে উদ্ধার করো মামুনি। অন্তর গেটের সামনে নেম প্লেট পড়ল, এসিপি জামাল সর্দার। মান্নাত চলে গেল। কি মেয়েরে বাবা, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। মিতা বেগম সে কখন থেকে জাহিনের অপেক্ষায় আছে। জাহিন গেট দিয়ে ঢুকতেই তার চোখ গেল জাহিনের হাতের ক্ষত স্থানে। সার্ভেন্টকে বলল, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে এসো। এসে মারপিট শুরু করে দিয়েছিস। তুই ম্যাচিওর হবে কবে বাবু? তুমি বলো আম্মু, সিংহের সামনে শিকারি চলে আসলে সে কি শিকার ছেড়ে চলে আসে? অত সব আমি বুঝি না। এসব মারামারি করার বয়স তোর নেই। এবার তোকে বিয়ে করিয়ে দেব। আম্মু, এইসব ঝামেলায় আমি নেই। বাই দ্য ওয়ে, আমার ভাবি কই? ভাবির জন্য গিফট নিয়ে এসেছি। দেবর ভাবি মিলে তোমার ছেলে চান্দি ফুটো করে দেব। মিতা বেগম জাহিনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, এই বিয়ে টিকবে নাকি কে জানে। তুই ফ্রেশ হয়ে আয়, তোকে নিজের হাতে খাইয়ে দেব। ইটস নট ফেয়ার আম্মু। ভাবির সাথে দেখা হলো না, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর তোমার ছেলেকে ধরবো। জিয়ান নয়না আর তার রিসিপশনের ভিডিও দেখে এতটাই তাতে ডুবে গেছে, মোবাইলের দিকে তাকিয়ে বলে, শুনয় না, তোমার নামটা বোধহয় তোমার সরল চোখ দুটো দেখেই রাখা হয়েছে। কি আছে তোমার ওই নিষ্পাপ চাহনিতে? আমি কেন বারবার তোমার আখি পল্লবে হারিয়ে যাচ্ছি? এই আপনার আসল রূপ? ইরার কথা শুনে জিয়ানের ধ্যান ভাঙল। ইরার দিকে তাকিয়ে বলে, সমস্যা কি আপনার? বারবার আমার আর আমার বইয়ের মাঝখানে আসছেন কেন? আমাকে বোকা মনে হয়? আমি জানি আমার চোখ সুন্দর, সবাই অনেক প্রশংসা করে, তাই বলে লুকিয়ে লুকিয়ে আমার চোখ দেখবেন? হোয়াট? এরকম দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। জাহিন চৌধুরীর রুচির দুর্ভিক্ষ দেখা দেয়নি যে আপনাকে নোটিশ করবে। আমার দৃষ্টি এক্সপেন্সিভ, সে যেখানে সেখানে তার দৃষ্টি স্থির করে না। বলে পায়ের উপর পা তুলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এরা বেশ অবাক হলো। একটা ছেলে এত অ্যাটিটিউড, তার পাশে বসা সুন্দরী মেয়ে তাকে নিজে যেচে অ্যাটেনশন দিতে চাইছে, এরপরেও ইগনোর করছে। এরা হুট করে জাহিনের হাতের উপর হাত রাখলো। জাহিন দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ, কন্ট্রোল ইয়োর সেলফ। প্লিজ এমন করবেন না, আমার খুব ভয় পাচ্ছে। আপনার হাতটা একটু ধরতে পারি? সমস্যা কি আপনার? একা ট্রাভেল করতে এত সমস্যা, তাহলে একা ট্রাভেল করতে কে বলেছে? আমার বউ খুব ডেঞ্জারাস। সে যদি জানে আমাকে কেউ টাচ করেছে, তার হাত কেটে দেবে, সাথে আমারটাও। নিজের হাতের প্রতি মায়া দেওয়া থাকলে এমন ক্রাইম করার চিন্তা করবেন না। মানবতার খাতিরে একটু হেল্প করুন প্লিজ। জিয়ান নিজের ল্যাপটপ ব্যাগ রাখলো। এখানে হাত রাখুন, শক্ত করে ধরে রাখুন। এখানে হাত রাখা আর সিটের হ্যান্ডেলে হাত রাখার মধ্যে পার্থক্য কোথায়? মানুষ ভয় পেলে একটু সহনশীল আচরণ করতে হয়, এর চেয়ে সহনশীল হওয়া আমার জন্য সম্ভব না। সো ডোন্ট ডিস্টার্ব মি।
আম্মু 8 ঘন্টা হয়ে গেছে, আর কত ঘন্টা লাগবে? নয়না, আমি যতদূর জানি 18 থেকে 20 ঘন্টা লাগে। তুই তাড়াতাড়ি ঘুমিয়ে যা, উঠে দেখবি জামাই নিজে থেকে তোকে কল করেছে। নয়না জাহানারা বেগমের কোল থেকে মাথা উঠিয়ে নিয়ে বসে পড়লো। না, এখন ভালো লাগছে না, আমি নিজের রুমে শোবো বলে নিজের রুমে চলে আসলো। জিয়ানের টি শার্ট নিজের গায়ে জড়িয়ে শুয়ে পড়লো। চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করছে। সবে মাত্র তন্দ্রাভাবে এসেছে। হঠাৎ মনে হলো কারো গরম নিঃশ্বাস তার মুখে পড়ছে। ঘুম ঘুম চোখ খুলে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার প্লেন ড্রাইভার আপনি? জিয়ান নয়নার ঠোঁটের উপর আঙুল রেখে বলে, একদম চুপ, একটুও কথা বলবে না। তোমার ঠোঁটের নেশা আমি মাতাল হয়ে গেছি। আমার নেশা কাটাতে তোমার ঠোঁট দুটো চাই। নয়না ধরপড়িয়ে উঠে বসলো। আওয়াজ করে ডাকলো, মিস্টার প্লেন ড্রাইভার আপনি কোথায়? বেড সাইড সুইচ দিয়ে লাইট অন করলো। না, কোথাও তার অস্তিত্ব নেই। জিয়ানের শার্টটা গভীরভাবে জড়িয়ে ধরে বলে, এ কোন রোগে আমাকে আক্রান্ত করে গেলেন? আমি যে আপনার সাথে কথা বলার তৃষ্ণায় কাতরাচ্ছি। একবার আপনার কণ্ঠ শুনিয়ে আমার তৃষ্ণা মিটিয়ে দিন। কথা বলার তৃষ্ণা যে বড্ড বাজে তৃষ্ণা। এয়ারপোর্ট থেকে অনিকেত সোজা চলে আসলো হাফ মিঙ্গেল নাহিদের বাসায়। কোনো মেয়ে আজ পর্যন্ত তার মনের ধারে কাছে যেতে পারলো না। মনের সাইড ঘেঁষে সব মেয়ে বের হয়ে যায়। মনে বিয়ে করতে না পারায় পাহাড় সমান দুঃখ নিয়ে ধপ করে বসে পড়লো সোফায়। কোনো ভূমিকা ছাড়াই নাহিদকে জিজ্ঞেস করলো, তোর বউ যে তুই ওয়াশরুমে 2 মিনিট লেট করলেও সন্দেহ করে, এত প্যাড়া দেয়, কথায় কথায় সন্দেহ, তোর বিরক্ত লাগে না? সন্দেহ করে এটা ভালো, তাতে আমি বুঝতে পারি, কিন্তু সন্দেহ না করলে বরং আমার বিরক্ত লাগতো, টেনশন হতো। মাথার তার কি আছে না গেছে? এখনও একটু আছে, কবুল বলার পর ততটুকুও থাকবে না, নাকি গ্যারান্টি দিতে পারছি না। এখনও একটু আছে, তবে কবুল বলার পর ততটুকুও থাকবে না। এখনও একটু আছে, কবুল বলার পর ততটুকুও থাকবে নাকি গ্যারান্টি দিতে পারছি না। এ কেমন ভালোবাসা! না করেছিস বিয়ে আর না করেছিস জীবনে প্রেম, তুই এডি বুঝবি না। ও সন্দেহ করে আমাকে অতিরিক্ত ভালোবাসে, তাই ভালোবাসা ফেক হলে আমি উগান্ডা গেলেও সন্দেহ করতো না। উপস, বড্ড ব্যথা পেলুম বুকে। এই জন্মে বিয়ে কি জুটবে আমার কপালে? একটা বউ নাই, এই যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছি। নাহিদ হেসে বলে, তুই কাতরাতে থাক, তা হসপিটালে না যেয়ে আমার বাড়িতে কি? আমরা 4 জন, 2টা উইকেট পড়ে গেছে, আর একটা আউট হওয়ার দ্বার প্রান্তে। শালার আমার উইকেটের পতন কবে হবে? জীবনে লাবিবের মতো হতে পারলে জীবন সুন্দর। ওই শালা বন্ধুর প্রেমিকা নিয়ে ভাগছে, আর আমি বন্ধুর বউ নিয়ে ভাগতাম। ব্যাস, মেয়ে খোঁজা ঝামেলা চুকে যেত। লাবিব কাজটা ঠিক করে নাই। এত কিছুর পরেও প্লে বয় রয়ে গেছে। ওর এক্স সুমাইয়ার সাথে এখনও চ্যাট করে। তুই কেমনে জানলি? আমার হবুর ফ্রেন্ড সুমাইয়া। ভাই, তোর বউটাকে দেখে রাখ, আবার তোরটা নিয়ে টানাটানি না শুরু করে। অন্যের টানাটানিতে যে হাত ছেড়ে দেবে তাকে চাই না। ভালোই হয়েছে রেজার সাথে নীলাঞ্জনের বিয়ে হয়নি। তুই বল, মেয়েটাও তো ভালো না। ভালো হলে নিজের প্রেমিকার ফ্রেন্ডের সাথে 2 টাইমিং করে। যেমন 12 মাইয়া, তেমন তোরে জামাই পাইছে। সে যাই হোক, আমার বুকে ব্যথা কমানোর ট্রাই কর বাবু। শালা, তোর কি আমাকে গিয়ে মনে হয়? চুপ করে লইচা, আমি কইছি চা কফির কথা। আমার এই ইজ্জত শুধু আমার ভবিষ্যৎ বউয়ের জন্য সংরক্ষিত। বাকি পর্বগুলোর জন্য চ্যানেলে চোখ রাখুন।